الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم يا جابر إن الله تعالى خلق نور نبيك قبل الأشياء من نوره أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر صلی اللہ وعلا محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی قاصدا وأرجو رضاك واعتمي بعماك أنت الذي لولاك ما خلق امرؤ كلا لا خلق الورى لولاك صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم حضرات حاضرین আমি এক আয়া শরীফ পড়েছি আর এক হাদিস শরীফ পড়েছি দুটা জিনিস সম্বন্ধে থোড়া কইমু প্রত্যেক বছর
আইলাকান্দি খাটলি ছড়া বাস স্ট্যান্ড মিলাদুন নবী উদযাপন কমিটিয়ে ওয়াজ করাইন এবার খরাইতরা আশা করি আল্লাহ বাসাইতে আগে দিও খরাইবা কারণ ই কমিটি থিলা কিছু মানুষ আসুন যেটা আল্লাহ নবীর লগে মায়াস আল্লাহ নবীর মাত শুনলে ইটার দিল নরম হয়ে যায় মাদারিজুল নবুয়ত কিতাব শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাতার বাদে সাহাবায়ে কেরাম হলা আটি যাইতা গুল মুকৌ আমিও দেখছি ই উদযাপন কমিটির কিছু মানুষ আছেন যারা আল্লাহ নবীর মাত শোনার বাদে খামোশ মুখা হয়ে যায় আল্লাহ এটার হায়াতরে বাড়াই দেও সবে হকু আল্লাহুম্মা আমিন তো আয়াত পড়েছি লাকাদ জাআকুম তোমরার কাছে আইছো মিন আনফুসিকুম তোমরার মাঝে সর্বোত্তম ব্যক্তি আজিজুন আলাইহি মা আনিতুম হারিস যাইন তোমরার কোনো জাতীয় অসুবিধা ঘটলে বড় কষ্ট পায় এবং এই কথা টান সবসময় থাকে যে আমার ইগুনতে ইমান লইয়া আইলে বালা তো আমরা প্রমাণ পাইছি তাইফর যুদ্ধ তাইফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছলা যাওয়ার বাদে ইতারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিছো ইটা মুসলমান আসলা না ও মুসলমান দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিছো আমরা এখন মুসলমান দে লা ইলাহা কলিমার দাওয়াত দেওয়া দরছে কলিমার দাওয়াত ও মুসলমানদের দেওয়া হইতো মুসলমানদের নাই তো আমরা এখন মুসলমানে কলিমার দাওয়াত দেওয়া দরছে ভুল তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ যাওয়ার বাদে তানে এটা বড় জবর অত্যাচার করছো তার শরীরটা কি রক্ত বাইয়া পড়ছে শরীরটা গিয়া রক্ত বাইয়া পড়ছে ওই সময় পরবর্তীকারে আলমে ফাড়র যে ফরিস্তা এনে ফাটাইছিলা কইলা যাও আমার নবীরে কইও তাই কইতে আমি দুই ফাড় দি সিফা মারি ইটারে মারিলিম ও ফরিস্তা আইয়া খোয়ার বাদে আল্লাহ নবী কইছেন না আমার আশা আছে ইটার বংশধর হলে ইমান আনবা এতে বোঝা গেল অত্যাচারিত হইয়াও মানুষের বাদ দিয়ে বদলা লইঠায় না এগুলো ইসলামর নীতি না আল্লাহ নবীরে অত বেশি অত্যাচার করছো করার বাদেও তাই কিছু বদলাত গেছেন না আমরা তো সাধারণ তোলা থাকি তোলা হইলেও বদলা লওয়ার জায়গা নাই বড় বাদ বড় খারাপ জিনিস তো এই ইসলাম কইছেন তোমরা মাঝখান তাকিয়া অর্থাৎ দেখতে সময় মানব স্বরূপ দিছি ইনো এক কেরাত খুদ রাসূলুল্লাহ বলিছেন লাকাদ জাআকুম মিন আনফুসিকুম তোমরার মাঝে সর্ববৃহৎ মানুষ তাকিয়া সর্বশ্রেণীর সর্বোচ্চ মানব যাই সব থানে আমি নবী হিসাবে পাঠাইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী হিসাবে আল্লাহ পাঠাইছেন এই নইলা সর্বোচ্চ সব তাকি বালা মাঝে মাঝে কোনো কোনো পত্রিকার দেখা যায় নবীয়ে ভুল করি লাইছেন আমি স্ট্রেঞ্জ হয়ে যাই শুনিয়া
যে এটা কিতা মাতন কিতা লেখন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা যে বই বিশ্বকোষ অন জানা রাখিও সর্বপ্রথম বিশ্বকোষ যাই লেখছই এর নাম হইল আল্লামা মসুদি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এই বিশ্বকোষ লেখিয়া উত্তর শেষ ইকান্ডে আর কাল্টিভেট করা হইছে না নাম সেটা আমরা তো মুসলমানের খামু ওলা আপনার বন জঙ্গল খাটিয়া খেত করতার বাদে জায়গা দোয়া বানাইয়া কি হরি যাইতো গিয়া আসাম যেহেতু জঙ্গল আসলো ই জঙ্গল পরিষ্কার করবার লাগি ময়মনসিং থাকি মানুষ আনা হয়েছিল আনিয়া ই জঙ্গলটা পরিষ্কার করিয়া আসাম রে একটা রাজ্য হিসাবে দেওয়া হয়েছে। এর বাদে এইগুলোর নাম হয়ে গেছে বাংলাদেশে এটা 200 বছর নাই বহুত আগর। এইগু তো আমরা হাসলটু আমরা কিছু আপনার ইলা করি এরা না করি দাও আমরা ইলা করি কিছু জিনিস করি থুইয়া ফালাই যায় গিয়া হাফ ডান ইংরেজিতে কয় হাফ ডান অর্ধ নির্মিত ওইলা করি থুইয়া আমরা যাই গিয়া। তো আল্লামা মসুদি রহমতুল্লাহ তাআলা আলাইহি সর্বপ্রথম এনসাইক্লোপিডিয়া লেখছেন বিশ্বকোষ। পরবর্তীতে এগুলো নাম আর রয়েছে না। এরপরে যে বেটা বিশ্বকোষ লেখছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ই বেটা হইল এহুদি যাতে হইল ইহুদি। ইহুদি সমস্ত পৃথিবীর বংশ বেশটা কি বেশ আগে আসলো 50 লাখ এখন হইব 60 লাখ কি 70 লাখ কোটিও না 70 লাখ। কিন্তু তারা শিক্ষা দীক্ষা বালা থাকার কারণে বেশি থাকার কারণে সমস্ত পৃথিবীরে তারা শাসন করতা। ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার যে বই এহুদি যে বেটা লেখছে ই কথা সবেও স্বীকার করো এহুদি জাতি বড় জবর বুদ্ধিমান। এহুদি জাতি বড় জবর বুদ্ধিমান। হ্যাঁ ফেনে এহুদি অকলডে সর্বপ্রথম তারারে আকাশ তাকি খানি দেওয়া হয়েছে। ফার্স্টটা রুটি আর 3টা ছোট ছোট ফাঁকি। দুনিয়ার মাঝে সবটাকে বেশি ভিটামিন হইয়া থাকলো ফাঁকি। এর বাদে হইল কবুতর, এর বাদে হইল মুরুখ। তো ফার্স্ট খান রুটি আর 3টা বাটর ফাঁকি খাইছ ইটার মগজিটা তুলা তুলিনি বহুত উপর খুব হিসাবালা। এর লাগিয়ে আইনস্টাইন পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক এন যাতে এহুদি আসলা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা সবে মাথা নোয়ানি লাগছে কিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আদত আসলো ঠিক দুপুরের আগে দুপুরের পরে এবং জোহর নামাজের আগে একবার এক গোল দিতা। হ্যাঁ কতবিল গড়িয়াইতা বিছনা ফুলিয়া ইগোইল সুন্নত ই গড়িয়ানি সুন্নত হইয়া থাকলো আপনার রাসূলুল্লাহ গড়িয়াইতা। আইনস্টাইন যে ভদ্রলোক ও ভদ্রলোকেও আপনার ও লাভ গড়িয়াইতা। দেখো বেটা বুধ পাইস যে ইসলামও ইলা বস্তু সকল আছে ইলা জিনিস সকল আছে যেটা জিনিস সকল মানুষের পার্থিব জগতের লাগি উন্নতি আছে। আমরা বুঝবাই না এটা। আমরাও তো নামে মুসলমান খালি চলে। হ্যাঁ তো এহুদি হল এটা বড় হুঁশিয়ার। ও এহুদিয়ে বই লেখছে বইয়ের নাম হইল এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা বইয়ের নাম। ও বেটার বইয়ের ভূমিকা লেখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগান
এত বেশি গুণী এবং জ্ঞানী, এত বেশি বুদ্ধিমান পৃথিবীর মধ্যে আর কোনো নবী নাই। আর ও পত্রিকা তেরের একটা লেখো তাই উম্মি আসলা পড়া জানতা না, এর লাগি মাঝে মাঝে ভুল করি লইতা না, উজুবিল্লাহ মিন জালি। ঠাই যদি উম্মি আসলার ভুল করতা তাহলে কত জিনিস বার হইল হলে ভুল। তাই যতটা হইয়া গেছে নিগু এখন পর্যন্ত চলি চলি যার এবং কেয়ামত পর্যন্ত এগু সত্য প্রতিপন্ন হইব। যত বেশি আগুয়াইব সায়েন্স ইসলামের সত্যতা অত বেশি প্রতিপন্ন হইব। তো এটা মাঝে মাঝে লেখো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলে ভুল করছই করিয়া এই জিনিস করছই, যার কারণে আমরা দেশের হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী ঠাইন আইন করিলে ইতরা চাকরিয়া নকলে 2 হরুতা ভাইতা, 3 নম্বর হরুতা ভাইতে হইলে থান গেছে গিয়া দরখাস্ত দিতা যে স্যার আমি ফাইতাম নি না ফাইতাম না। টাইম যদি অগু এলাও করই সে মাহবুদর দরবারও যাইতো ও টাইম দিবানি না না। কথা বুঝছেন? ও ঠাই নিগু খরদা খেনে তাই না আগে কইস জনসংখ্যার বিস্ফোরণ অগু কমাইকা সংখ্যা লঘু বাড়ি যাইতরা। আমি কইয়া টানে যে তাই মহারাষ্ট্রর মুম্বাই তাকিয়া 150 কিলোমিটার দূরই এক গাঁও আছে। ই গাঁওর বেটাইতে 3টা বিয়া করল, মুসলমান নাই 3 খান বিয়া করল। জিগানি হইল বলে তোমরা অত বিয়া করো কেনে? বলে আমরা পানি আনা লাগে 20-25 মাইল নিচে তাকিয়া, এক বেটিয়ে অত পানি আনিয়া দিতে পারে না, এর লাগিয়ে আমরা 3 গু করি ওগু বলে হইলে হবু হবু। তাহলে আমি জিগা কইয়া যে হলো যাও না মুম্বাই তাকিয়া 150 কিলোমিটার দূরই যে জাগার মাইনছে 3টা ভরি বিয়া করদা ওগুন তোরে বন্ধ করো না। আসাম আইন করিয়া কিতা করতায় সারা আসামর নাম ভারত নি। তাই এমন কিছু খাম মাথই মারতে মারতে বেশি মাতিলাই। কাজিরাঙ্গাত টান হোটেল আছে, আরো কিছু জিনিস আছে ওগুন তোরে বাসাইতা করিয়া 1960 ইংরেজি আসাম সরকারে ইনো স্কুল ডে প্রাদেশিকরণ করছে, প্রভিন্সিয়ালাইজেশন করছে। ও জায়গা তাই কাজিরাঙ্গাত সারা মানুষ হরাই দিতরা 331টা পরিবার হরাইছ আর কইছ ঠাইন কইতরা আমরার মানুষ বেশি নাই, অর্থাৎ হিন্দু মানুষ বেশি নাই, এর লাগি তাই হরাইছ। আমি জিগাইয়া তুমি যে সময় শপথ লইছিলা মন্ত্রী হিসাবে এই সময় কইসলানি আমি খালি হিন্দুরে দেখবো মুসলমানরে নাই, ইলা তো নাই। সুতরাং তুমি সবটা কি বড় এই সংবিধান লঙ্ঘনকারী যদি অন্য কেউ হইতো লগে লগে অ্যারেস্ট হইল নে, তার বিরুদ্ধে মামলা হইল নে, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নাই যেহেতু তাই মন্ত্রী, তার বিরুদ্ধে কোনো মামলা নাই। তাই ইগুনের মায়া গারো জায়গা এটা হইল মুসলিম অধ্যুষিত এলাকা। ইটার 1951 ইংরেজিত কাজিরাঙ্গার যেটা মুসলমান সকলে সরানি হয়েছে 1951 ইংরেজিত এনআরসিত ইটার নাম আছে 51 তো তারারে সরাই দেওয়া হয়েছে, বাংলা হয়ে গেছে এগুলো বলে বাংলাদেশ। তাই শুক্রবারে মাদ্রাসা বন্ধ রাখবার লাগিয়া উঠি বলি লাগছ, রবিবারে খোলা হইতো খেনে বলে মাদ্রাসা শুক্রবারে বন্ধ হইতো খেলে ইকাল বাংলাদেশ নি না পাকিস্তান বন্ধ হইতো।
খুব সুন্দর। আমি জিগাইয়া স্কুল রবিবারে বন্ধ হইতো হলে এখান গ্রেট ব্রিটেন না আমেরিকা, এখান তো আমেরিকাও নাই ব্রিটেনও না, বন্ধ হইতো কি রবিবারে হইতো কেনে আরো বারবার করো। এর মানে হইল ওটা মাতি মাতিয়া মুসলমানদের উত্তেজিত করা আর মুসলমান হলে আন্দোলন করবা আর হিন্দু মানুষ এক সাইড লই লইবা আর তাই ওই যাইবা গিয়া জিতি যাইবা। হিন্দু মানুষ এটা ইলা বেয়া কল নাই, ভারতের 95% হিন্দু মানুষ বালা ও সাম্প্রদায়িক টান এই জাতীয় কার্যকলাপের মোটেও বালাবার না। খুব সুন্দর তাই পলিসি লইছ, তাই নইলা আশাবাদী মুখ্যমন্ত্রী, অর্থাৎ আগে দিয়ে আল্লাহ দেইতে ওইটা। আর আমরা তরুণ গগৈ সাহেব হইল প্রাক্তন মুখ্যমন্ত্রী। মুসলমান হিন্দু সারা মিলিয়া বাঙালি হিসাবে আন্দোলন করতা বাঙালি অকল লাগিয়া যে বাঙালি অকল দে জেলা বাঙালি অকলর কৃষ্টি সভ্যতা ভাষা সবকিছু এনআরসি বাকি রয়। তাই খুব সুন্দরে কইছেন হিন্দু বাঙালি যতটা আছেন এটা থাকাও লাগবো, অর্থাৎ হিন্দু বাঙালিরে আতল হইতরা। আর গগৈ সাহেব কইছেন মুসলমান যেটা আসল এটা তো আসামের লোকে মিলি গেছেন, ব্রহ্মপুত্র উপত্যকার তারা কোনো বাংলা স্কুল গড়িছেন না, এগুলো আমরা লোকে ঠিক আছে। অর্থাৎ 10 জনে একজনে মুসলমানের আর একজনে হিন্দু ঠিকাদারি লই লিছু লইয়া চাইতরা বাঙালি যে গুণ অগুন্তরে 2 ভাগ করি লইতা করিয়া আন্দোলন যে গুণ অগুন্তরে নষ্ট করতা। কিছু সংখ্যক হিন্দু মাইকে মনে করতা যে হ্যাঁ ঠিক আছে হিমন্ত বিশ্ব শর্মা তো একটা মানুষ, তার মানে যজ্ঞ করো প্রার্থনা করো তানে ভগবানের দীর্ঘায়ু করো, তাই আমরা লাগি মাতিয়া থইতরা না। না রে ভুল করদায়, তাই বাঙালি অকলর আন্দোলন দিয়ে নষ্ট করি ফেলাইতরা। হিন্দুরও লগ নাই আর মুসলমানেরও লগ নাই, তাই ও আসাম একর্ড আসল, তাই হিগু সালাত নাই, টান টান খাম লইয়া ঠিক আছে। তো দেখা যায় এখন তাই শনিবার শুক্রবার আর রবিবার লইয়া ব্যস্ত। শুক্রবারে মাদ্রাসা খোলা লাগবো, রবিবারে বন্ধ করা লাগবো, আর কোনো কাম নাইনি। ওই যে মানে এখন খাইয়া কাম পাই না। হ্যাঁ, কোনো দিন আমি শুনছি না কোনো গভর্নরে মন্ত্রীও বলতে ডাকিয়া নিয়ে কইছে তুমি তাই নতা করো হতা করো, কোনো দিন শুনছি না। আমরা যে গভর্নর পুরোহিত সাহেব তাই নিজে কইছেন যে এই জাতীয় অবস্থা বিভৎস অবস্থা হইয়া থাকলো রাস্তাঘাটর কিটা লাগি ইটা হয় না, ইকান বাদি তোমার খেয়াল হয় না নি, সরম লাগে না নি যে একজন গভর্নরে ডাকিয়া, দেশে গভর্নর নাই পুরোহিত, সাধারণ গভর্নর নাই পুরোহিত, ও গভর্নরে ডাকিয়া নিয়া কইতরা যে রাস্তাঘাটর অবস্থা ইটা কিটা লাগি খেলে ইটা হয়, টান গাড়ি বদরপুর ফাত্তরে খানা করে দিছে পুরোহিত সাহেব। ও ডাকিয়া নিয়ে সবরে কইছে ইটা খেনে বরাকর রাস্তাঘাটর অবস্থা খারাপ খেনে। হিমন্ত বিশ্ব শর্মা খাম আর খাইয়া খাম নাই কোনটা পাইছেন না, ই রাস্তাঘাট হাবইটা বাদ দিয়া শুক্রবার আর রবিবার লইয়া লাগছো যে কিলা শুক্রবারে অগু খোলা যায় আর রবিবারে অগু বন্ধ করা যায়। তো ওটা হইব নাগপুরের যে মানুষ সকল আছেন নাগপুরের হেন টাইম রিমোট কন্ট্রোলে তো টাইম টাইম চলটা ও হেন টাইম খুশ হয়ে গেলে সর্বানন্দ সানোয়াল দে হরাইয়া আমার আসামর মুখ্যমন্ত্রী বানাইলেই বা ও ওই যাইব। হিন্দু মানুষ ইটা পাগল নি, হিন্দু মানুষ ইটা ওলার নি, খালি তুমি খইয়া দিবা ঠেলা মারিয়া ওই যাইব। দেখছো না নি ও কদিন বাদে মন্দিরেও গরুর গুস্ত পাওয়া যায়, হো মন্দিরে আরো গরুর খোল্লা পাওয়া যায়, কিটা করছেন হিন্দু মানুষ মায়ের করছেন নি না, মানুষ হুঁশিয়ার হয়ে গেছ বলে নিশ্চয় কি শয়তানি করছে ইটা করে। তো মুসলমানে নাই কোন দুষ্কৃতকারী যে গুর কোনো ধর্ম নাই গিয়ে ওটা করে। ভারতের 95% হিন্দু মানুষ হইলে আপনার অসাম্প্রদায়িক। যে সময় গুজরাটও
পানির পাইপ দিয়া মুসলমানসকলের রক্ত বাইল পানি যে পাইপ দিয়া দেওয়া হয় এগু দিয়া পানি আইতো না ইয়া রক্ত প্রবাহিত হইল এই সময় সব তাকিয়া বেশি প্রতিবাদ করছেন হিন্দু মাইছে আখলাক কাণ্ড লইয়া যে সময় মারা হইল যত মানুষে পুরস্কার পাইছিল সম্মাননা সবটা ঘুরাইয়া দিছ পৃথিবীর ইতিহাসও বোধহয় ইলা আর নাই যে সম্মাননা ঘুরাই দেওয়া একমাত্র ভারত আছে সেনে ভারত এমন এক দেশ যে দেশ সহনশীল দেশ সবরে লইয়া চলতে পারে সবরে লইয়া মিলতে পারে হিন্দু মুসলমান পার্সি জৈন বৌদ্ধ নাগা মণিপুরি মিরি মিশি সব লইয়া চলতে পারে সবর ধর্মমত সবর স্বাধীনতা এ রাখতে পারে ও দেশের নাম হইল ভারত এই ভারতী গান কোন নির্দিষ্ট মানব জাতির নাই আস্থা ভারতের অর্থনীতি গবান খর্দা বেনিয়া হলে মারোয়ারি হলে আস্থা ভারতের অর্থনীতি কিন্তু মারোয়ারি হলের একলা নাই ভারত মারোয়ারি পাঞ্জাবি গুজরাটি বিহারি বাঙালি অসমিয়া সব আছে সব মিলিয়া হইয়া থাকলো এই ভারত এর লাগি তো পৃথিবীর ভারতের স্থান হইল সবটা কি উপরে ইনর মানুষ অন্যান্য দেশের মানুষ থাকি বালা ইনর মানুষ অন্যান্য দেশের মানুষ থাকি সহনশীল এই যে 2-4টা খান্ড হইছে এই 2-4 খান্ডর প্রতিবাদ করছই সম্মাননা গুড়াই দিয়া সম্ভবত পৃথিবীর ইতিহাস ইলা আর দেখা গেছে না জেলা দেখা গেছে আপনার ভারত সুতরাং এই দেশে বালা ভাইটা নাতে খারে বালা ভাইটা আর আমরা ভারতবাসী ভারত আমরা নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ভারতের মাটিটা কি 40 বার আটিয়া গিয়া হজ করছুন সুতরাং এই ভারত আমরার কাছে আমরা জানোর সমান মায়া কথা বলা নাইনি হ্যাঁ জানোর সমান মায়া হইল আমরার এই দেশ পাকিস্তান তারা আসন তারা মুম্বাই থাকি যেটা মানুষ গেছেন ইতার এখন মহাজির হিজরত করিয়া গেছো ই মুসলমানে খালি মুসলমান ঠাই দিলে এগুন তোরে মহাজির কোনখানে আমরা বাবা অন্য জন্মিছি অন্য মরতাম মরার বাদে অন্য রইতাম বলা নাইনি জি অন্যান্যরা আসন মরার বাদে জ্বালাইলাই কিবা তো থই দে আমরা হইছি না হইতো নাই মরার বাদে ও মাটিতে আমারে খবর দেওয়া লাগবো রইতাম ও মাটিতে আমি রইতাম আমার অন্য খবর দেওয়া লাগবো সুতরাং দেশভক্তি আমার তো আর শিখানি লাগতো না আরে এই দেশভক্তি তো আমার আছে আমার ভাই হল কোনো জাত কোনো অসুবিধা হল না হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্য হইয়া থাকলো রাজনৈতিক টান মুনাফা লোয়ার লাগি জেলা ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক মুনাফা লোয়ার লাগি হয়েছে আমি যদি বই যাই গদ্দিত সারা মুসলমান বার করে দিমু পাকিস্তান সন্ত্রাসী দেশ তোমারে শিকাইলেই মু এরে হিদিন শরীফর গেছে ফোন করে জিতিয়া ফোন করে বালা আছো নি ভাত খাইছো নি ওটা জিগা দেরি তুমি বেটা আগে না করলে এটা কোনটা না এটা রাজনীতির কারণে করা হয়েছে খবরদার ইটার ফাও ঢুকাইবা না ইটার ফাও দিবা না এটা হইল রাজনীতি আমার স্বার্থ উদ্ধার হইতো মুসলমান হইয়া কিছু মানুষ পাগল তার স্বার্থর লাগি হিন্দু হইয়া কিছু মানুষ পাগল তার স্বার্থর লাগি আমরা কুরগুল লগে না আমরা খেউর লগে না আমরা এরারেও সবটাকে বেশি দাম দেই যারা মানুষের কাম করি থাকে যারা মানুষের লগে চলি থাকে নোট বদলাইছে 500-1000 যারা বেশ পয়সা আছে তারা খাও করডা আমরা নাই দরবারও নাই কজনের গেছে 10 লাখ 20 লাখ করে 1 জনের গেছে নি হাত তুলো
একজনও নাই। ইনো গিয়া এটিএমও গিয়া যে যারা উবাই এটা বড় মানুষ এখান উবাইনি, আমার হঠাই মজুর যা আছে তা উবাই। তো দেখা গেল এটা একটা রাজনীতি, এগুলিয়ে চলাফেরা করতে রাজনীতি। আমরা এটা মাথা ঢুকাইয়া লাভ নাই। আমরা সাধারণ মানুষ খাইতাম বাঁচতাম, দেশও শান্তি লইয়া চলতাম। ভারত শান্তিকামী গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ। এই দেশে আমরা কিলা ধর্ম নিরপেক্ষতা বজায় রাখা যায়, ভারতের গণতন্ত্র কিলা বজায় রাখা যায়, মানুষের মধ্যে কিলা সাম্যবাদ দেওয়া যায় রাখা যায়, ও জিনিসটা আমরা করবার লাগি চেষ্টা করিয়া। এবং ইগো আমরা ইসলামে শিখাইয়া দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারাত যে সময় আসলাম, থাকার পরে ওই সময় মদিনাবাসীরে ডাকিছেন। মদিনায় মুনাওয়ারার যারা বাসিন্দা এরা পত্তলিকও আসলা, এরা এহুদিও আসলা, এরা নাসারাও আসলা, সব রে ডাকিছেন। ডাকিয়া কইছেন একটা সনদ লিখতাম যে পৃথিবীর ইতিহাস মদিনা সনদ নামে বিখ্যাত। এই পৃথিবীর ইতিহাস মদিনা সনদ নামে যে জিনিস আছে, এই সনদও লেখা হয়েছে যে এই মদিনা মুনাওয়ারা হইয়া থাকলো আমরা জায়গা, আমরা ইনো বসবাস করি, আমরা এখানে বাসস্থান। সুতরাং এখানে যদি বহির্শত্রু আক্রমণ করে তে আমরা এগুলো সম্মিলিতভাবে এগুলো প্রতিহত করতাম। দস্তখত করো, মুসলমানেও করছেন, এহুদিও করছেন, পত্তলিকেও করছেন, খ্রিস্টানেও করছেন। ও এর নাম হইল মদিনা সনদ। ও এর নাম হইল মদিনা সনদ। আল্লাহ নবী আমরা দেখাই দিছেন ওলা করতাম, নাইনি ওরা নাইনি দেখাই দিছ। সুতরাং ভারতও আমরা এই দেশ, আমরা এই দেশও আমরা বসবাস করিয়া বহির্শত্রু যজ্ঞে ইকান্ডে আক্রমণ করব। আমরা ইকান্ডে কিতা করব, আমরা ইকান্ডে আপনার প্রতিহত করবার লাগি চেষ্টা করব। এই খালি মাতিও না, দুই একজনে ঠান্ডা বন্ধ করিলাম, ফাললে আনামাতি লাগাও, আন্না বন্ধ করে দাও, দরবার শেষ। কোনো খামো গিয়ালে খালি খাও 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 খাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাম। বো সুন্দর হইয়া বো, যেগলাইন হই ওগলাইন উনো, খালি দরবার দিয়ান করিও না, বড় করি মাতিও না। বড় করি মাথা হই গু একটা বেলে হাজি, বেলে হাজি। আস্তে আস্তে মাতো, ইশারায় মাতো। হ্যাঁ, রাজীব গান্ধী থাকতে স্লোগান কথা কম কাজ বেশি, আমরা রইল কথা বেশ কাজ কম। তো খালি চিল্লানি চেঁচানি ও অগুতাছ, অগু বাদ দেও। তো আমি ও কথা খোয়াতে আসলাম যে আমরা এই দেশটা হইল বৃহৎ গণতান্ত্রিক দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ। আমরা এই দেশটা হইয়া থাকলো সাম্য মৈত্রী ভ্রাতৃত্বর দেশ। ই দেশও কোন জাত বিশৃঙ্খলাকারী স্থান নাই। আজ যদি আপনারা বুঝেন আইএস না কিতাব আর হইছেন, আইএস তো আমরা স্কুল বোর্ডের এরা রেখই, ইন্সপেক্টর অফ স্কুল। এখন ইগুন কিগুন বলে আরো গুণ বারো গেছেন মানুষ মারিলাই। তো এই আইএস ইসলামিক স্টেট, এই যে আইএস একটা বার হইছে নাম মুসলমান, আর খাম খোরটা খালি ও মুসলমানি। ইটারে যদি কোনো আইস আইয়া শান্তি শৃঙ্খলা ভগ্ন করবার লাগি চেষ্টা করতা, লগে লগে পুলিশরে খবর দিবা, আর সব মানুষ এখানে মিলবিয়া, মিলিয়া অগুন্তরের দরবা যে আমরা আরামে আসি, তোমরা আইয়া আমরা রে অশান্তির পথে ঠেলিয়া দেরা। এখানে কথা ঠিক নাই।
আমরা কোনো সময় এই জাতীয় মানুষ দেখুন আসুন ইটারে আমরা ঠাই দিতাম না, যেহেতু আমরা নবী ইটারে ঠাই দিছুন। কোরআন শরীফ পরবর্তীকারে আলমে ঘোষণা করো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় পরবর্তীকারে আলমে যারা ফসাদ করে, বিশৃঙ্খলা করে, উশৃঙ্খলা করে, শান্তিরে ভগ্ন করে, এরারে বালা পাইন না। আপনারা চাইননি আল্লাহ বালা ভাইতা না বালা ভাইতা? বালা ভাইতা। তে আমরা উশৃঙ্খলা যাইতাম না। উশৃঙ্খলা যে গুনতে করনি, গুনতে আল্লাহ বালা পাইন না, কোরআন শরীফের নির্দেশ। এখন কোরআন শরীফে যতটা জিনিস আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যতটা জিনিস দিছই, তালাক, ই তালাক লইয়া তো মরিয়া লাভ নাই। ই আনা জানাইয়া ডাইভোর্স আর জানাইয়া তালাক, আনা জানাইয়া ডাইভোর্স তো বেশি। পার্সেন্টেজ হিসাব করলে তালাকর সংখ্যা কম মুসলমানের, ও মুসলমানের ডাইভোর্সের সংখ্যা বেশি। সুতরাং ই মোদি সাহেবে ই আপনার সুপ্রিম কোর্টের হলফনামা দিবার প্রয়োজন কিতা কিতা লাগি? আসল উদ্দেশ্য হইল 2.5 বছর হয়ে গেছে, কোনো উন্নয়ন নাই, মানুষরে হবাই দি চোখ ফিরাই দেওয়া, হবাই থাকো ঠেলা বেশ করি বিয়া করা, ওটা লইয়া থাকো তোমরা দেশ গুল্লা যাও। আই যতদিন হইল আসাম মিনিস্ট্রি ফর্ম হইল, আবো গাত যত যা সড়কর গাত আসো ওগুলো বসছে না, বসছে নি না। ও উদ্দেশ্য হইয়া থাকলো ওইগুলো আর বড় না, ও শুক্রবারে বন্ধ হইতো না, রবিবারে হইতো ওগু। আর 2 হরুতা ভাইয়া 3 নম্বর হরুতা ভাইতে থান গিয়া পারমিশন লইতায়, লইয়া এর বাদে থান পারমিশন পাবার গেছে মাহবুদর পারমিশন লইতায়, তেও পাওতে ভাইতায় ও বলা। এর লাগি আমি আপনারারে কইয়া বিভিন্ন দিক দিয়া আপনারারে উশৃঙ্খল করবার লাগি চেষ্টা করাও, যে বেশ করিয়া আন্দোলন করো, সহিংস আন্দোলন করো, মানুষ মারো, গাড়ি জ্বালাও, ওটা যত হইব হিন্দু মানুষের সাইড লইলি এবার আমার খাম হয়ে যাইব। জি না, আমরা এটা যাইতাম নাই, আমরা গাড়িও জ্বালাইতাম নাই, মানুষও মারতাম নাই, সহিংস আন্দোলনও যাইতাম নাই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করমু, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করমু, যেগু প্রত্যেক শান্তিকামী মানুষের কাম্য ওগু করমু। সুতরাং আপনারে আর চার্জ দেওয়া হইতো নাই। আর হিন্দু মানুষও অত বেয়া হল নাই যে তারা সারা আমাই যাইবা তোমারে দিবার লাগি। এখন দিয়া বুধুয়াই তেরা কি হাসর, কি হাসর। গ্যাসের দাম বাড়িছে, পেট্রোলের দাম বাড়িছে, ও সারা তার দাম বাড়লে ডাল তেল নুন মরিচ খাইতাম কিতা? আমরা বাবা বাঁচিয়েছি ডাইল আর খাইতাম নাই। এখন তো আনাজের দিন আছে, লাই শাক আছে, মূলা শাক আছে, ওগুলো সিদ্ধ দিয়ে খাইলে তোমার ডাইল আর খাইয়াম না। জাইনতেন খাইতে চাও খাও বুঝবাও। সার্বিক উন্নতির চিন্তা করিও ওগুলো লাভ হইব। খালি আমার সম্প্রদায় রইতো, খালি মুসলমানের রইতো, খালি হিন্দু রইতো, ইটা চিন্তা করিও না। যদি খালি মুসলমান আল্লাহর কাছে মকবুল হইতা, তে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সারা হিন্দু মানুষ মারাই লিলা জানিও নে, ওলা মাত নাইনি। তো আল্লাহ লাগে, হিন্দুও লাগে, মুসলমানও লাগে, জৈনও লাগে, মণিপুরীও লাগে, সবটা লাগে। এই পৃথিবীটা হইল একটা বাগান, এই বাগানও বিভিন্ন জাত ফুলের সমাহার। কোনো গুদ গন্ধ আছে, কোনো গুদ গন্ধ নাই। ওগুলা বিভিন্ন ফুল দিয়ে আল্লাহ এই বাগানটারে করছল। এই বাগানটা করছল মুসলমান ও মুসলমান সারারে দিয়া। যদি মুসলমান ব্যতীত ও মুসলমান খামর হইতা না, তে বাগানের মালিয়ে জেলা আগাছা উড়াইয়া ফেলাই দে, আল্লাহ তোলা ফেলাই দিলা নিয়নে, আল্লাহ ফেলাই দিলা নিয়নে। সুতরাং এই পৃথিবীর মানুষ মুসলমান হিন্দু ও মুসলমান সারা হইয়া থাকলো আপনার কিতা আল্লাহর বাগান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনে কুকুর দেখলা, দেখিয়া তার মনে আইল যে ও
অত বাদ কুৎসিত ই কুকুর জ্বালাইতে জ্বালাইতে অন্য আইস তুমি আর একবার বেড়া করবে সঙ্গীত দৌড় মোর বার করাই দিব একেবারে বালা আচ্ছা সে মূলিয়া বার করাই দিব বুঝছো তো আপনার দেখলা দেখিয়া কইলা ইস ইগু কি যার জানোয়ার দেওয়া কত বাজে দেখতে বাদ লাগে আল্লাহ জানোয়ারের বাক শক্তি দিলাইল মাতিবার ক্ষমতা দিলাইল ও জানোয়ারে উঠিয়া কুকুরে উঠিয়া কইল ও নু তুমি তো আল্লাহর এক নবী পয়গম্বর তুমি যে আমারে কুৎসিত কইছো খারাপ কইছো ফারতে আমার লাগা নেগু বানাই যাও আর যদি পারো না তো তুমি খার উপরে এই এতরাজ করছো বুঝবাইছুন খার উপরে প্রশ্ন তুলছো বুঝবাইছুন শুনিয়া তো হজরত নুয়ে কইলা ঠিক হতো আমি দুষ করি লাইছি ও হুনার ফদে আর তাই কোনো মাত মারছেন না 40 বছর পর্যন্ত হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনবরত কান্দিছেন কান্দিতে কান্দিতে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ঠান গেছে ওহি দিছেন ওই সবানি দিছেন দিয়া কইছেন নু কামতানু আর কত বেশি তুমি কান্দিও না তোমারে মাফ করে দিলাম এর লাগি তার নাম হইয়া থাকলো নতুয়া হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হয়তো আব্দুল করিম কিবা তো আব্দুল গফফার নূহ তার মূল নাম নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান সুর হইতে পারে না মুসলমান খুনি হইতে পারে না মুসলমান বদমাশ হইতে পারে না বলে আমরা নু দেখি বেজান খাসারিত গেলে দেখা যায় মুসলমান বলে না এটা মুসলমান নাই মুসলমান দেশদারি খুনি মুসলমান দেশদারি সুর মুসলমান দেশদারি ডাকাত মুসলমান দেশদারি ফররে ঠগরা প্রতারক মুসলমান হইতে পারে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি মুসলমান হইল ও ব্যক্তি যার মুখ তাকিয়া এবং আট তাকিয়া কিংবা তো শক্তি তাকিয়া কোনো মানুষে কোনো কষ্ট পাইছে না তার নাম মুসলমান কোন চাইন আপনারা যারা হলো বয়াত আছেন আপনারা কইতে পারবানি আপনারা কোনো মানুষের কষ্ট দিছেন না কইতে পারবানি কোন মাতন না ফার্তা নাই কোন চাইন কোনো মানুষের আট দি কষ্ট দিছেন না না দিছেন আপনি না আমিও তো আমরা কামিল মুসলমান নাই তো আমরা কামিল মুসলমান নাই নবিয়ে না করডা কামিল মুসলমান হইলে একমাত্র আল্লাহর লাগি কাম করতো অন্য কেউর লাগি নাই এক যুদ্ধের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা ইসলামর এক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শত্রুরে যুদ্ধ করতে করতে তারে মাটিত শায়িত করিলাইছ করার পরে তার গলাবায় তরোয়াল লাগাইতা ওই সময় হে মুখো তুতু দিলাইছে থু থু করে সেফ দি দিছে হইতেও তাই নামি গেছ নামার বাদে হে কইল আলী আমি তো তোমারে তুতু দিলামও এর লাগি যে তুমি আমারে আরো বেশি করি গুছা করি খাটিটা এর লাগি আলিও কইলা না আমি তোরে মাটিত লাগাইছিলাম খাটিটা আমার গলাত তরোয়াল লাগাইছিলাম আল্লাহ লাগি এখন দেখছি তুই আমার মুখো তুতু দিলাইছ তোমার রাগ উঠি গেছে
এখন তোরে মারি যদি আমার লাগি হইব কিয়ামতর দিন ধরা খাইলেই মু এর লাগি আমি নামি গেছি তোরে ছাড়ি দিলাম। এটা দেখি আমি বেটা কইল ঠিক আছে তুমি মুসলমান, তোমার তান মুসলমানের নীতি ওলাও ঠিক আছে। আমারে কলমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আসলো ইসলাম। আর এখন কোন ইসলাম? হিমন্ত বিশ্ব শর্মায় দুর্গা পূজা কমাইলেই তাই তোমারে কোনো ধর্ম তাগাত দিবার লাগি বানানি হইছে না। দুর্গা পূজার বন্ধ তুমি কমাইলেই তাই তোমারে কোনো দুর্গা পূজার বন্ধ তুমি কমাইতে পারতাই না। আসামি অকলর বিহুও তুমি কমাইতে পারতাই না। উত্তরপ্রদেশ উত্তর ভারতের তারার যে আপনার আছে তার নাম কিতা কোন পর্ব আছে দশেরা ইগু বা গণেশ পূজা ইটারেও তুমি বন্ধ কমাইতে পারতাই না। যদি কেউ কমাইতে আমরা এর প্রতিবাদ করব, কারণ প্রত্যেকটা মানুষ তার ধর্ম লইয়া এই দেশে বসবাস করার ক্ষমতা আছে। হিন্দু মানুষের সব তাকিয়া বড়, বাঙালি হিন্দুর সব তাকিয়া বড় পর্ব হইল আপনার শারদীয়া পূজা বা দুর্গা পূজা। এই পূজাটার বন্ধ তুমি কমাইতে খেলে তোমারে সে অধিকার দিল। তোমারে জালুকবাড়ির মাইসে বানাইয়া দিছ এমএলএ, এর বাদে তোমার তার এমএলএ বেশ হইছেন, তুমি হইছ মিনিস্টার। জালুকবাড়ির মানে তোমারে বানাইয়া দিছ দেশের উন্নতির লাগি, বানাইয়া দিছ নি তুমি ধর্ম তাহাত দিবার লাগি, ধর্ম তাহাত দিবার লাগি তোমারে বানাই দিছ। তে তুমি কয়দিন পরে পরে একটা জিনিস করো, আমরা এগুর প্রতিবাদ করি, আমরা এগুর নিন্দা করি, আমরা ধিক্কার জানাই যে শুক্রবারে জুমার নামাজের বন নাই আর শারদীয়া পূজার বন্ধ খাটিয়া দেব তো না মানি না। বরঞ্চ সামার ভ্যাকেশন গ্রীষ্মকালীন বন্ধ ওগু তুমি কমাই যাও, কিন্তু দুর্গা পূজার বন্ধ জেলা আছে ওলা রইতো। তুমি এক গুড়রে আত লড়াই আর আরো গুড়রে মাঠ দেয় ব্যবহার হয়েছে ওলা এক বালা মানুষ আর অফিসে দি দুইজন হেন কিছু গুরু টাইপর তার লগে তার মানুষের বার বয় বার যাইতরা একটা রাস্তা বাদি রাস্তাটা খাসা হিগে দেখলো রাস্তা আলায় যে এখন যদি দড়ি তিনও গুড়ে আমার মারি লইবা একটা একটা করি দড়ি ভালো ও দল হে সবর খরর এনে তিনজনের লগর খরর এনে দরিয়া কইল হে ঠাকুর যাইতরা ঠিক উত্তর আছে তাই যে চাও তার লগে যে বার বর হিউত্ত যাইতো তুন বেটা লগে কিরে কইয়া কু খেছিলা খেসার বাদে খেসা খাইয়া একটু ভাগিল হি দজনে কইলা যাও আমরা মনে হয় মায়া করছে তুলা বাদে দল ঠাকুরের লগর এনে তুন ঠাকুরের ভাড়া ভাড়া ফাড়া দেশ খেলে হই অভদ্র তাই তো যাইতাও খাসা রাস্তা উলিয়া তুই যাইতে গেলে কইয়া এনেও খেছিল ঠাকুরে কইলা যাও শেষ করিয়া কইলে তুমি ঠাকুরতে আমার খাস্তা রাস্তা উলো কেনে তুমিও লো আরো কইবা তুমিও আরো কয়টা লো ও বলা অবস্থা শুরু করছে আপনার হিমন্ত বিশ্ব শর্মায় ও বলা শুরু করছে একজন একজন হরি দরডা মানুষ শিয়ান এখন হুশিয়ার তুমি যে ফতোয়া দিবাই তোমার এই ফতোয়া মানুষে মানতা নাই তোমার এই ফতোয়া মানুষে মানতা নাই আস্থা ভারত উত্থাল শুরু হয়েছে এই 3 তালাক লইয়া কাকতলীয় ভাবে এলাহাবাদ হাইকোর্টেও রায় দিলেইছুন যে 3 তালাক অবৈধ প্রত্যেক জাতির তারা নিজস্ব কিছু কৃষ্টি কালচার আছে তারা ধর্মকর্ম নিজস্ব অনুযায়ী পালন করত পাকিস্তানে এখন মন্দির বানাইয়া দেয় বহুত দিনের হিন্দু সকলের দাবি আসলো মন্দির নাই এখন মন্দির বানাইয়া দেয় বহুত দিনের হিন্দু সকলের দাবি আসলো বহুত দূরে নিয়ে শ্মশান জ্বালানি হইতো সেখান থেকে তারারে শ্মশানের ব্যবস্থা করি দেরিগু দিত এই দেশের নাগরিকর তারার দাবি মৌলিক দাবি তারা ইগু ভাইতা প্রত্যেক দেশের নাগরিক হলে
তারা যে মৌলিক দাবি আছে এগু তারা পূরণ করতা এগু তারা ভাইতা তুমি খান থাকি বারোইলাই একটা বারোইয়া গিয়া মানুষের ধর্ম হস্তক্ষেপ শুরু করে দিছ আমরা দাবি করছি বা এখনো দাবি করিয়া সর্বানন্দ সোনোয়ালর অবস্থা স্পষ্ট করবার লাগি তুমি শুধু মুস্কুরি আনি দিলে খাম আইতো না দড়ি মাছ নাচই ফানি ইলা হইলে হইতো না তুমি তোমার অবস্থান স্পষ্ট করো 1956 ইংরেজিটা কি আসাম রুলস এন্ড অর্ডার্স আসাম এডুকেশন রুলস এন্ড অর্ডার্স অগু অনুযায়ী শুক্রবারে বন চলিয়া 8টা অত বছর বাদে 56 থাকি লইয়া এখন পর্যন্ত হিসাব করুন 60-র দ্বারা হয়ে যা 8টা ই পরম্পরার মাঝে ভুল আইলো খানে আর 8টা ইবাদি তোমার মন গেল খানে তার উদ্দেশ্য গড়িয়া থাকলো তোমার মুসলমান হিন্দু এরারে 2 পার্ট করা কারণ বাঙালি অগ্নর আন্দোলন বন্ধ হইতো না এখন তো মুসলমানও লগে আসুন নানি বাঙালি আন্দোলন মুসলমান লগে আসুন নানি দেখুন মুসলমান হিন্দু সারা বাঙালি মিলিয়া যদি উত্থাল দেন যে আসামে ভূমিকম্প হইব ও যে আপনার রাহুল গান্ধীয়ে কইছিল নোট সম্বন্ধে আমি যেটা জানি যদি আমি সংসদ হই সাংসদ হিসাবে তো ভূমিকম্প হইব ওগুলা দেখছো তুমি ভূমিকম্প হইব ও ভূমিকম্পর ধরে এখন হিন্দুরে একদিকে আলগারায় আর মুসলমানদের একদিকে আলগারায় দুজনে খুব সুন্দর দুই বুদ্ধি লইছ আমরা এটা মানতাম না হিন্দু নাগরিকত্ব আইনের উপরে আবার আমরা জোর দিয়ে চালাইমু এগুলো দেওয়া লাগবো এবং বাঙালি অকল এনআরসি ও আই এই যে গুইগু উঠানি লাগবো এনআরসি এগুলো সম্পন্ন করা লাগবো ও আই অরিজিনাল ইনহেবিটেন্টস আমি কইছি ও আই আওয়ার ইন্টারেস্ট টান টান ইন্টারেস্ট হইল ওটা করিয়া মানুষরে আলগাইয়া রাখাইয়া নেয়া যে আন্দোলন আছে ও আন্দোলনটারে স্থিমিত করা এটা কোনো অবস্থায় হইতো না সেও মানত নাই মুসলমানেও মানতা নাই হিন্দিও মানতা নাই তো আজকুর ই দিন আপনারা এখানে হইছ আমি শিলচার রইতাম আমি দাবত রাখছি না রাখার আমার কথাও নাই বদরপুরের মিটিং আসলাম মনটা কি আইছি তো আপনার শিলচার আমি যাওয়া মানছি না কিন্তু বড় অফারও গইয়া আমি যাইয়া আমারে আপনারা বিদায় দিবা ও হাইসিয়তে আপনারা আমারে মনে করবা যে আমি আপনার অফারক এক ব্যক্তি ও হিসাবে আপনারা ঋণ থাকি যাইয়ার গিয়া আর আমার মৌলানা সাহেব অকল আসল মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব আসল মৌলানা আব্দুল জলিল সাহেব আসল মৌলানা ফয়েজ আহমদ সাহেব আসল টাইমটা ক্রমান্বয়ে আইবা আইয়া আপনার গেছে বয়ান দিবা আর আমি আপনারে একটা অনুরোধ করতাম চাইয়া দয়া করিয়া আপনারা কোন জাতীয় অশান্তির দ্বার লইবা না কোন জাতীয় বিশৃঙ্খলা ছড়াইবা না এই জিনিসটা আপনার উপরে আনবা না যে অন্য হয়তো তুমি বিশৃঙ্খলা ছড়াইছো বিশৃঙ্খলা খারি এই কামটা জানি দয়া করি আপনারা কয় না এবং সর্বাবস্থায় আপনারা শান্তি সম্প্রীতি বজায় রাখবা অন্য ধর্মাবলম্বী মানুষরে যদি আমি দাদা হই তে আমার মুখ ফসিত নাই ফসিব নি কই না না অন্য ধর্মাবলম্বী মানদরে হেই হইয়া উচ্চ বাচ্য যদি করি আমি বড়ই যাইমুনি না সুতরাং আমি মানুষরে মানুষ হিসাবে দেখতাম হইব ধর্মতার জেসাটা তাও আল্লাহ বানাইছেন কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা প্রত্যেক জাতিয়ে তার কিতা করে তার ধর্মমত অনুযায়ী তার তর্জ তার মেথড তার প্রণালী অনুযায়ী কাম করি যায় আল্লাহ জানেন সত্যের উপরে প্রতিষ্ঠিত
সুতরাং আমি এগুলো মাতবার কথা না। আমি আপনার গেছে সর্বশেষ অনুরোধ রাখলাম যে আমরা সর্বাবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতাম, কোনো অবস্থা অশান্তির দিকে আমরা পা বাড়াইতাম না। যেহেতু আমরা ধর্মের নাম হইল ইসলাম, শান্তি, আমরা দ্বারা অশান্তির সৃষ্টি হয় যদি যুগ যুগ ধরে আমরা মানুষের গেছে আসামি হিসাবে রইমু, মানুষে আমরা খারাপ পাইবা, ও খামটা কি আপনারা বাঁচিবা। আর আজকুর দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার ঈদে মিলাদুন নবী উপলক্ষে এখন ওয়াজ আর 13 তারিখ জুলুস হইব, আপনারা সব সামিল হইবা। যে হইল দুনিয়ার মাঝে শান্তিটা প্রতিষ্ঠিত হইত, এর লাগিয়া এই জুলুসে মোহাম্মদীরে করা হইছে যে আপনারা সব ঠাকটা এবং জুলুসে মোহাম্মদীটারে সুন্দরভাবে সমাধা করতা, এমন কিছু মাতিটা কথাবার্তা করতা যার দ্বারা শত্রুও বুঝবাইত না এ আমার শত্রু না, এ তো আমার ভাই। এই জাতীয় মনোবৃত্তি নিয়া আপনারা মঙ্গলবারে সব ঈদে মিলাদুন নবীর মহফিল আজি রইবা, ও আশা এবং বিশ্বাস রাখিয়া আমি আপনার গেস্তাকে বিদায় লইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা বড় করে বলো না ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। অন্যান্য দিন এশার নামাজ কথা তো ফলে 7টাত নামাজ হয়, আজ 7টা 15 মিনিটও নামাজ হইব আর 7টা আযান হইব। آمين الحمد لله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين يوم يقوم الحساب الله امرنا মাফ করে দেও, আল্লাহ আমরার মা বাপরে মাফ করে দেও, আল্লাহ আমরার উস্তাদ হলরে মাফ করে দেও, আল্লাহ আমরার মুর্শিদর দরজারে বুলন্দ করে দেও, আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দেও। আল্লাহ যত মানুষ এই প্যান্ডেলের ভিতরে হামাই গেছেন আল্লাহ ইতারে খালিয়াত দেই প্যান্ডেলটাকে বিদায় করিও না। আল্লাহ যত বেমারি হল আইছেন ইতারে বেমারটাকে সুস্থ করে দেও, আল্লাহ যত বিপদী হল আইছেন ইতারে বেমারটাকে বিপদটাকে মুক্তি দেও। আল্লাহ বাড়ি করে যত বেমারি আছেন আল্লাহ ইতারে তুমি আল্লাহ ইতারে তুমি দয়া করো ইয়া আর আমার রাহিমিন। আল্লাহ যত বেরোজগারি আছেন রুজি দেও, আল্লাহ যত তার রুজি আছে রুজির মাঝে বরকত দেও, আল্লাহ আর আমার রাহিমিন। হাসপাতালে ফালে যারে দরিয়ার উপরে খুশির উপরে যত জানু সকল আছেন ইয়া আল্লাহ যত বিপদী সকল আছেন বিপদ থাকি উদ্ধার করি দেও। আল্লাহ যতটা বিদেশও গেছেন খামাই করবার লাগি আল্লাহ ইতার খামাইর মাঝে বরকত দেও ইয়া আল্লাহ আমরা দিলর খালা দাগ কাণ্ডে মিঠাই দেও, আল্লাহ আমরা দেশ খানো শান্তি দেও, আল্লাহ আমরা অশান্তি করিও না ইয়া আল্লাহ। আল্লাহ শান্তিতে তোমার নাম লখান আমরা লাগি আসান করি দেও ইয়া আমার রাহিমিন। আল্লাহ আমার রাহিমিন আমরা রে দয়া করো ইয়া রব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।